কবি হরেকৃষ্ণ দে তার বিভ্রান্তি নামক একটি কবিতায় লিখেছিলেন, চারদিক বিভ্রান্ত, ক্লান্ত পথিক অসহায়ের মতো ছুটে চলে বিভ্রান্ত আজ প্রজন্ম। আজও যখন নানা রকম আজব গুজব কাণ্ডে ঘটনা রটনায় ক্লান্ত পথের পথিক হয়ে দাঁড়িয়েছে আমাদের আজকের প্রজন্ম, ঠিক সেই প্রেক্ষাপটটিতে আজকের বিতর্কের মঞ্চে বিতর্কের বিষয়বস্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ভালো কাজে ব্যবহারের থেকে বিভ্রান্তি সৃষ্টিতেই বেশি ব্যবহার হচ্ছে। মাননীয় সভাপতি পক্ষে অবস্থান করছি, সকলকে সাদর সম্ভাষণ। শুরুতেই প্রথম বক্তা থেকে শুরু করছি একটি জায়গা। প্রথম বক্তা একটি কথা বলেছিলেন, বর্তমানে বাংলাদেশে ঢাকা শহরে 2,20,00,000 মানুষ ফেসবুক ব্যবহার করে, যেটি তথ্যচিত্র উল্লেখ করেনি, যেটি আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে উই আর দ্য সোশ্যাল এবং hootsuite.com এর সভাপতি। তিনি বলেছিলেন এত মানুষ কেন তাহলে ফেসবুক ব্যবহার করে। বলছি, আজকে লক্ষ্য করুন বাংলাদেশের যে কয়টি বড় বড় সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি হয়েছে তার মূলে কিন্তু ছিল এই সামাজিক যোগাযোগ মাধ্যম। 2012 সালে রামু, 2016 সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এবং মাননীয় সভাপতি 2017 সালে রংপুরের গঙ্গাতরায় যে আমাদের সাম্প্রদায়িক সহিংসতার সৃষ্টি হয়েছিল সেটির মূলে ভূমিকা রেখেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। মাননীয় সভাপতি 2013 সালের দিকে একটি গুজব রটিয়েছিল ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার ফলে শিশুদের মৃত্যু হচ্ছে। আমাদের সমাজে যে প্রচলিত একটি তথ্য রয়েছে, আমাদের যে প্লাস্টিকের চাল এবং নকল ডিমের যে তথ্য, সেটিরও উদ্ভাবক এই সামাজিক যোগাযোগ মাধ্যম। মাননীয় সভাপতি আজ লক্ষ্য করুন ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে হোয়াটসঅ্যাপ, এবং হোয়াটসঅ্যাপের একটি ভিডিওকে কেন্দ্র করে ভারতের ঝাড়খণ্ড রাজ্যে, যেটি ছিল একটি ভুয়া ভিডিও যেখানে শিশু অপহরণকারীদের নামে নানা রকম মিথ্যা তথ্য দেওয়া হয়, অসহায় গ্রামবাসী সেই ভিডিওটিকে সত্য মনে করে 7 জন নিরপরাধ মানুষকে হত্যা করে, এবং শুধুমাত্র সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক ভারতে প্রায় 46 জন মানুষের মৃত্যু হয়েছে এ পর্যন্ত। মাননীয় সভাপতি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি এর অধ্যাপক সিনান এরাল তার একটি প্রতিবেদন প্রকাশ করেছে এই সামাজিক যোগাযোগ মাধ্যম কেন্দ্রিক। তিনি বলেছেন যে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সত্য প্রচার হতে প্রায় 6 গুণ বেশি সময় লাগে একটি মিথ্যার, যেখানে মিথ্যাটি প্রায় 1500 মানুষের কাছে পৌঁছে যায়। এবং 2006 থেকে 2017 সাল পর্যন্ত তিনি অন্তত প্রমাণিত 1,26,000টি ভুয়া টুইট পেয়েছেন। মাননীয় সভাপতি আজ লক্ষ্য করুন ফেসবুক এক বিবৃতিতে জানিয়েছে ফেসবুকের মোট ব্যবহারকারী বিশ্বব্যাপী আজ 229 কোটি, এবং তার মধ্যে 27 কোটি ভুয়া। এবং বাংলাদেশে বর্তমানে প্রতি 12 সেকেন্ডে একটি ফেসবুক আইডি খোলা হয়, যেটি কিনা বাংলাদেশের জন্মহারের থেকেও বেশি। এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন মনিটরিং সেলের একটি তথ্য অনুসারে জানা যায় বাংলাদেশে প্রধানমন্ত্রীর নামে 752টি ভুয়া আইডি রয়েছে। এই যখন অবস্থা মাননীয় সভাপতি, তখন একে আর ফেসবুক বলা যায় না, একে বলা যায় ফেসবুক। মাননীয় সভাপতি দ্বিতীয় যে আমরা বিভ্রান্তির কথা বলেছি, মনস্তাত্ত্বিক মাননীয় সভাপতি, আজ আমরা বিভ্রান্ত যে কোনটি আমার বাস্তব জগৎ আর কোনটি আমার কল্পনার জগৎ। যদি সহজ করে বলি, রুচি ত্রুটি নেই, আমার লাইক কমেন্ট চাই, কোনটি আসল কোনটি নকল সেটির খেয়াল নাই। বানিয়ে খবর ইচ্ছা মতো পাশে লেখে ভিডিও সহ লাইক হবে, কমেন্ট হবে, শেয়ার হবে অহরহ। আজ আমরা লাইক কমেন্ট শেয়ারের নেশায় বুঁদ হয়ে আছি। কবি